এবার এমন এক সিদ্ধান্ত সামনে এলো যা বদলে দিতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝের যুদ্ধ পরিস্থিতি। এই ঘোষণায় নতুন মোড় নিল সংঘাত। মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হলো আরেকটি বড় সংকটের আশঙ্কা। সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তাদের দাবি, সৌদি আরব অন্যায়ভাবে ইয়েমেনে অবরোধ আরোপ করেছে। এর জবাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালায় তেহরান। তবে আবারও দুই দেশকে কূটনৈতিক আলোচনায় ফেরানোর চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। হুতিদের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছু সময়ের জন্য বাড়লেও তেহরান ও ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ার পরে তা আবার কমে আসে। এর আগে ইরানের জ্বালানি অবকাঠামোয় যুক্তরাষ্ট্র হামলা চালালে বাব আল মানদেব প্রণালী বন্ধের চাপ দিচ্ছিল তেহরান। প্রণালীটি বন্ধ হলে বিশ্বে তেল সরবরাহ প্রায় 7% কমতে পারে। উপসাগরীয় যুদ্ধের কারণে এরই মধ্যে সরবরাহ প্রায় 10% কমেছে। এখন প্রশ্ন, এবার কি আরও গভীর হবে বৈশ্বিক জ্বালানি সংকট?